তো গাইস দেখো, আমি যাচ্ছি এখন মায়াপুর নবদ্বীপ। তো ওইখানে যাওয়ার পথে আমি কিছু ভিডিও করছি, কিন্তু পুরোটা করতে পারিনি। তো তাও আমি যতটুকু পেরেছি সেই হিসাবে আমি করেছি। এখন আমি পৌঁছে গেছি, ফাইনালি আমি পৌঁছে গেছি মায়াপুর। কিন্তু ভিতরে তো এটা এন্টার ওখানে দেবেই না, এন্টার করতে দেবেই না। ভিতরে অ্যালাউ ছিল না ফটোগ্রাফি অ্যান্ড ভিডিও করা। তো আমি যতটুকু পেরেছি সেই হিসাবে আমি করার চেষ্টা করেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে শেয়ার না কমেন্ট করো। আমি আমার চেষ্টা পর্যন্ত আমি যতটুকু পেরেছি সেই হিসাবে করেছি। যদি ভিডিওটাকে ভালো লাগে প্লিজ শেয়ার করে দিও। এটা ফাইনালি আমি পৌঁছে গেছি। এত সুন্দর জায়গা ছিল, এত ভালো লেগেছে। দর্শন আমি করেছি। এই হচ্ছে আমার ছেলে। তোমরা জানো আমি যতটুকু পেরেছি, আমার ফ্যামিলি, আমার মা বাবা, আমার হাজব্যান্ড, আমার ছেলেকে নিয়ে আসছে। কৃষ্ণ, কিন্তু এটা 700 বছর কৃষ্ণ, মানে 700 বছর আগে বাংলাদেশে ছিল। 700 বছর পরে এসছে, কিন্তু এটা 700 বছর ধরে যেখানে মাত্র দেখলেন কৃষ্ণটা, 700 বছর ধরে সেখানেই ছিল। তো আমি ভিডিওটা আমি করছি জন্য তোমরা দেখো। এই জায়গাগুলো কেউ যায় না, আমাকে বলেছে এখানে কেউ আসে না, কম মানুষ আসে। মানে জায়গাটা অনেক দূর, অনেক ভিতরে, একদম গ্রামের ভিতর। তো এখানে আমি আসি, আর এখানে অনেক মন্দির আছে মায়াপুরে। আমি যতটুকু পেরেছি সেই হিসাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিবেন। এত সুন্দর মানে কৃষ্ণ কি করেছে ছোটকালে, জগন্নাথ কি করেছে, কেমন করে জগন্নাথ হলো, এখানে সব কিছু এখানে অ্যাকোয়ারিয়ামে দেওয়া আছে। এখানে একটা শো করে দিয়ে দিয়েছে যে কি কৃষ্ণ যখন ছোট ছিল, মা যশোদা যখন কৃষ্ণের বদমাশির জন্য তাকে বেঁধে রেখেছিল, সেগুলো এখানে দর্শিয়েছে। আমি যতটুকু পেয়েছি সেই হিসাবে তোমাদের যদি ভালো লেগে থাকে চৈতন্য প্রভুর গানে বলে সব আগে যত জীব জন্তু ছিল বনে সব চলে আসতো। এই হচ্ছে ওখানে একটা ঝিল আছে, একটা পুকুর আছে, এখানে মাছ বলে এত ভালো লাগছিল। যে বিস্কিট খাবার দাবার যে জীব ছিল সেগুলো মানে খাওয়ার জন্য চলে আসছিল নদীর মানে পুকুরের এপারে। তো দেখো আমি যদি ভালো লাগছে কিনা ভিডিওটা প্লিজ বলে দেবে। হ্যাঁ, আমি কমেন্ট করে বলবো ভিডিওটা ভালো লেগেছে কিনা। মায়াপুরের দৃশ্যটা দেখেছো, এত সময়টা প্রভুপাতের এখানে ভিডিওটা আমি করেছি, ফটোটা তুলেছিলাম আমি তাও লুকিয়ে তুলেছিলাম, পারিনি, দূরের থেকে তুলেছিলাম। আর এখানে আমি মায়াপুরে ঘুরছি, আমি মায়াপুরে সব জায়গায় সব মন্দিরে কৃষ্ণের চৈতন্যপ্রভুর জন্মলীলা, চৈতন্যপ্রভু এখানে প্রভুপাত, মানে এক একটা জায়গায় কোথায় কী করেছে, মানে এত সুন্দর জায়গা এখানে দেখার মতো। তো আমি সেখানে দেখেছি, আমি একবারও গিয়েছিলাম, এখন আমি মা পাপাকে নিয়ে আসছি, কারণ আমার মা পাপা আসেনি, মা এসছে পাপা অনেক বছর আগে এসছে, তাই তাদেরকে দেখিয়ে গেলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করবে।